আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সাবিক ফিজিক্সের আর একটা রুলস ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এখানে দেখো রুলস 4 এখানে কি বলছে যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত না হয়ে যদি মূল ভার্ব হিসাবে যদি ব্যবহৃত হয়, হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার না হয়ে যদি মূল ভার্ব হিসাবে যদি ব্যবহার হয় এবং এদের পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেই শূন্যস্থানে নাউন বসে। এক কথায় হ্যাভ হ্যাজ হ্যাড যদি বাক্যের মধ্যে মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় এবং এগুলোর পরে যদি শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে অবশ্যই আমরা নাউন ফর্ম ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, দ্য ইউজার্স হ্যাভ নো, এখানে দেখো ব্র্যাকেটে কি আছে, অ্যাওয়ার আছে। তাহলে এই হ্যাভটাকে আমরা কি হিসাবে ব্যবহার করছি, এখানে আমরা মূল ভার্ব হিসাবে ব্যবহার করছি, যার কারণে এই অ্যাওয়ারকে আমরা কি করে দিছি, নাউন করে দিছি, অ্যাওয়ারনেস। এখানে কি করে দিছি, অ্যাওয়ারনেস। তাহলে দ্য ইউজার হ্যাভ নো অ্যাওয়ারনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হলো, এই হ্যাভটাকে এই বাক্যে এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার করার জন্য আমরা কি করছি, নাউন ফর্ম ব্যবহার করছি শূন্যস্থানে। পরের রুলসে কি বলছে, পজেসিভ প্রোনাউন অথবা নাউন এর পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসে। পজেসিভের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে কি বসে, নাউন বসে। আমরা সাধারণত জানি পজেসিভ সব সময় বা সর্বদা কোনো না কোনো নাউনের পূর্বে আমরা ব্যবহার করি। তাহলে সেই ক্ষেত্রে পজেসিভের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই আমরা শূন্যস্থানে নাউন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, দ্য লাস্ট 25 years উইল রিমেইন ভাইভেড ইন আওয়ার। এখানে আওয়ার কি আছে, পজেসিভ আছে, আওয়ার কি পজেসিভ, এবং এরপরে কি আছে এখানে ব্র্যাকেটে, মেমোরেবল। তাহলে মেমোরেবল, এখানে আওয়ারের পরে কি বসবে, পজেসিভের পরে কি বসবে, এখানে নাউন বসবে। তাহলে মেমোরেবল নাউনটা কি হবে, মেমোরি, ইন আওয়ার মেমোরি। আমরা এখানে নাউন ফর্ম ব্যবহার করছি, মেমোরেবলের নাউন ফর্ম মেমোরি ব্যবহার করছি ফর সার্টেন ইভেন্টস। তাহলে আমরা কি বুঝলাম যে পজেসিভের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব, আমরা নাউন ফর্ম ব্যবহার করব। এরপরে দেখো এখানে রুল 6 এ কি বলছে যে অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসে। উক্ত শূন্যস্থানে কি বসে, নাউন বসে। যদি কোনো অ্যাডজেক্টিভের পরে যদি আমরা শূন্যস্থান পাই তাহলে আমরা সার্ভিস প্রিভিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা নাউন ব্যবহার করি। একটা উদাহরণ দেখি এখানে, বনসাই হ্যাজ আর্নড মাস। এই মাস শব্দটা কি, মাস হচ্ছে অ্যাডজেক্টিভ, মাস কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে এখানে দেখো ব্র্যাকেটে পপুলার লেখা আছে, ব্র্যাকেটে কি আছে, পপুলার লেখা আছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে যেহেতু শূন্যস্থান, তাহলে আমরা সেই শূন্যস্থানে নাউন ব্যবহার করব, যার কারণে এখানে কি ব্যবহার করছি, পপুলারিটি। নাও এ ডেজ, তাহলে বনসাই হ্যাজ আর্নড মাস পপুলারিটি নাও এ ডেজ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকার কারণে এই শূন্যস্থানে আমরা কি ব্যবহার করছি, আমরা নাউন ফর্ম ব্যবহার করছি। পরের রুলস এখানে কি বলছে যে ট্রানজিটিভ ভার্বের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে বা নাউন বসে। ট্রানজিটিভ ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে উক্ত শূন্যস্থানে আমরা কি ব্যবহার করব, আমরা নাউন ব্যবহার করব, কারণ ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত নাউন বসে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি এখানে, উই হ্যাভ অ্যাচিভমেন্ট। এটা কি ট্রানজিটিভ ভার্ব, এটা কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এরপরে এখানে প্রগ্রেসিভ লেখা আছে ব্র্যাকেটের মধ্যে, এখানে প্রগ্রেসিভ কি লেখা আছে, ব্র্যাকেটের মধ্যে প্রগ্রেসিভ লেখা আছে। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে, নাউন বসবে। তাহলে অ্যাচিভমেন্ট, এই প্রগ্রেসিভ এর নাউন হচ্ছে প্রগ্রেস। নাউনটা কি, প্রগ্রেস ইন আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার। তাহলে উই হ্যাভ অ্যাচিভমেন্ট প্রগ্রেস ইন আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে অবশ্যই আমরা নাউন ব্যবহার করব। শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকবে। তো তোমরা আমার এই ক্লাসটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আগামী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।